পাহাড়ে সাবধান। বান্দরবনে এই মুহূর্তে শুধুমাত্র আলীকদম খোলা আছে। বাকি জায়গাগুলোতে আপাতত ট্যুরিস্ট অ্যালাউ না। এই জন্য আলীকদমের ভ্রমণের হাইপ চলছে। আলীকদম সাইডে যেসব স্পট আছে তার ভিতর কিরসং ও রুমরাং সামিট অন্যতম। আজকাল অনলাইনে ট্রাভেল গ্রুপগুলো কিরসং ও রুমরাং ইভেন্টের প্রচারণা ভালোই দেখা যাচ্ছে। মানতেই হবে এই রুটের কিছু কিছু জায়গা অদ্ভুত লেভেলের সুন্দর। আর এই সুন্দর সুন্দর কিছু জায়গার ছবি ব্যবহার করে কিছু লোভী অনলাইন ট্রাভেল গ্রুপ টাকা কামানোর ফাঁদ পেতে বসেছে। আর কিছু অসচেতন ট্রাভেলার এই ফাঁদে পা দিয়ে ভয়ঙ্কর বিপদের ভিতর নিজেকে ফেলছে। পাহাড়কে বড় মনে করলেও মাঝে মাঝে আমরা পাহাড় ট্রেকিংকে খুব হালকাভাবে নেই। এক এক জায়গার ট্রেকিং পরিবেশে ও পরিস্থিতির কারণে ভিন্ন রকমের হয়ে থাকে। তাই জায়গা বুঝে স্ট্র্যাটেজিও ভিন্ন হয় ট্রেকিংয়ের। মূল কথায় আসি, বাংলাদেশে অন্যতম কঠিন একটা ট্রেকিং রুট হল বান্দরবনের 21 কিলো থেকে খ্যামজং পাড়া রাস্তা। এই ট্রেকিং রুটকে এত কঠিন বলার কারণ যাত্রাপথে কোন পানির উৎস না থাকা। আলীকদম থেকে যে পানিটুকু বহন করে আনবেন ওইটা দিয়েই পুরো ট্রেকিং শেষ করা লাগবে। খুব কম মানুষই আছে যার এই ট্রেকিংয়ে পানি শেষ হয় না। যার পানি শেষ বুঝতে পারে বাকি পথ ট্রেকিং করা কি মুশকিল। বর্ষাকালে যেহেতু এই পথে ট্রেকিং বেশি হয়, তাই এই পথে জোকার মশা মিলবে প্রচুর পরিমাণে। সাথে যে কতবার আপহিল ডাউনহিল করা লাগবে তা নাই বললাম। আমার দেখা অনেক গ্রুপ এই রুটে ইভেন্ট দিলেও তারা শুধু রং মাখা লেখনী আর দৃষ্টিনন্দন কিছু ছবি দিয়েই কাস্টমার কালেক্ট করছে। রুট বা এর প্রতিবন্ধকতাগুলো নিয়ে কোন আলোচনা বা লেখা দেওয়া হয় না। যার ফলে অনেকেই অন্ধ বিশ্বাস করে চলে যাই গ্রুপের সাথে আর পরে গিয়ে বুঝি আর নিজে গালি দেই কেন এলাম এখানে। উপভোগের বিষয়গুলো তখন সাজাতে পরিণত হয়। এখন সময় সচেতন হওয়ার। হতে হবে একজন সচেতন ট্র্যাভেলারও। আর সচেতন ট্র্যাভেলার হতে হলে যেখানে যাবেন, সেই জায়গার ব্যাপারে ভালোভাবে খোঁজ নিয়ে যাবেন। বন্ধুরা যাচ্ছে, তাই আমিও যাচ্ছি, এমন স্রোতে গা ভাসিয়ে না দিয়ে জায়গাটা সম্পর্কে আগে থেকেই ধারণা নিয়ে যান। এতে সৌন্দর্য আরও গভীরভাবে উপভোগ করতে পারবেন। আর সচেতন ট্র্যাভেলার আরেকটা কাজ করে না, সেটা হলো তার দ্বারা পরিবেশের কোন ক্ষতি হয় না। সাথে কিছু বিষয় আপনাকে স্মরণ রাখতে হবে। ট্রেকিং এর জন্য আপনার শরীর ফিট কিনা। আনাড়ি বা শুরুতেই বড় ধরনের ট্রেকিং রুটে না যাওয়া। ছোটখাটো ট্রেকিং করে কনফিডেন্স বাড়ানো। এক্ষেত্রে চন্দ্রনাথ পাহাড় হতে পারে হাতেখড়ি। ট্রেকিংয়ে যাওয়ার আগে কিছুদিন আগ থেকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে নিজেকে ফিট করে নেওয়া। এক্ষেত্রে সাইক্লিং, রানিং অথবা জগিং করে পায়ের জোর বাড়িয়ে নেওয়া। প্রয়োজনীয় শুকনা খাবার আর মেডিসিন সাথে রাখা, বিশেষ করে স্যালাইন, প্যারাসিটামল। আমার এত কিছু লেখার পিছনে একটা উদ্দেশ্য আছে। কিছুদিন আগে আমিও এই রুটে ভ্রমণে গিয়েছিলাম। সে সময় দেখেছিলাম মানুষজনের পাহাড় ট্রেকিং নিয়ে সঠিক জ্ঞান না থাকার কারণে কি ভয়াবহ দুর্ভোগে পড়তে হয়। পথিমধ্যে দেখেছিলাম একটা ছেলে প্রায় বেহুশ মাটিতে শুয়ে আছে। পায়ে তার কোন শক্তি নাই বসে থাকার মতো। চিৎকার করে কান্না করছে আর পানি চাচ্ছে, কিন্তু কারো কাছে এক ফোঁটা পানি নাই ওকে দেওয়ার মতো। এই ঘন জঙ্গলের ভিতর নাই কোন মোবাইল নেটওয়ার্ক যে সাহায্য চেয়ে কাউকে ফোন করবে। রীতিমতো ক্লান্ত দেখেছে ওই ছেলে। আমরাও মানবিকতার কারণে উনাকে ফেলে যেতে পারি নাই। অনেক কষ্ট করে যখন উনারে নিয়ে আমরা খ্যামজং পাড়ায় পৌঁছাই, তখন ওই ছেলেটা বলে, ভাই আমার মনে হয়েছে পাহাড়ে আমার জন্য কেউ কবর খুঁড়ে রাখছে, আমি সেই কবরের দিকেই যাচ্ছি। ওরে ছড়াও আমি অনেককে দেখেছি পানির অভাবে, জোকার মশার কামড়ে কষ্ট পাইতে। মূল কথা পার্কে বড় মনে করি ঠিকই, তবে পাহাড় ট্রেকিংকে একে হালকাভাবে নেওয়ার কিছু নেই। প্রপার খোঁজ নিয়ে, নিজের শারীরিক সক্ষমতা বুঝে পাহাড়ে যান। ভ্রমণকে উপভোগ করুন আর পরিবেশের ক্ষতির কারণ হয় এমন কাজ বর্জন করুন।